অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করেই নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। বরফ, বালি, হাত, সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন, এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়ের হাতের আধা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। উপকার কখনো তার কাছ থেকে নিও না, যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য ঈশ্বর আমাদের বাঁচাতেও পারে। তাই ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। ঈশ্বরকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, আর ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতেই টাকার দরকার। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বার করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যারা তোমাকে পছন্দ করবে না, তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা। কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে। সুতরাং তাদের এড়িয়ে চলো, যাদের তোমার উদারতার সম্পর্কে ধারণা নেই। নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে, ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ ফাটল সরে গেলে অনেক কিছু বেঁচে যায়। তেমনি ভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দেবে না। 1, ভালো খাবার খাওয়া। 2, ভালো বিছানায় ঘুমানো। 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বলল, যখন প্রচন্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। একসময় আমি অনেক হাসতাম, আর জীবন আমায় কাঁদতে শিখিয়ে দিয়েছে। একসময় সবার সাথে আড্ডায় মেতে উঠতাম, আজ একলা থাকতে শিখিয়ে দিয়েছে। বকবক করতে খুব ভালোবাসতাম আমি, কিন্তু জীবন আজ চুপ থাকতে শিখিয়ে দিয়েছে। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে, এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর উপর। বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।